অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি আসা বন্ধ করার সকল প্রক্রিয়ায় কাজ করতে যাচ্ছে বর্তমান ইতালির গভর্নমেন্ট বা বর্তমান অতি কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়ে একটি স্মারক চুক্তি করে ফেলেছেন। এখন তিনি নিজেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, যা জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সফরে থেকে ফিরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন তার বিস্তারিত জানাবো এবং গত 24 ঘন্টার অভিবাসীদের আপডেট থাকছে এই ভিডিওতে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদুসি জানিয়েছেন সেপ্টেম্বরের আগেই ঢাকা সফর করতে পারেন বর্তমান কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার। বাংলাদেশ ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে পুনরায় জোরদার ও নবায়ন করতে চায় রোম। এই সফরের মাধ্যমে বাণিজ্য, অভিবাসন ও রাজনৈতিক সহযোগিতা আরো বাড়বে বলে মনে করছেন এই খাত বিশ্লেষকরা, যেটা ইতালির স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে। উল্লেখযোগ্য তথ্য হচ্ছে ইউরোপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ ইতালিতে রয়েছেন, আমরা অবগত রয়েছে। রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে অবস্থান করছেন এবং ইউরোপের সর্ববৃহৎ বাংলাদেশি ইতালিতে। বর্তমান বাংলাদেশ থেকে যেই অবৈধভাবে ইউরোপে আসতে চায় সকল বাংলাদেশিদের টার্গেট হচ্ছে ইতালিতে আসা। নানাভাবে বাংলাদেশিদের বিজনেস বা ইতালিতে একটা সময় ধরে থাকা, বেশি সংখ্যক বাংলাদেশি থাকার কারণে সুযোগ সুবিধা পাওয়ার কারণেই এই চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। আপনারা সাম্প্রতিক রোমানিয়ার ঘটনাটি দেখেছেন, যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রোমানিয়াতে আসার পর ইতালিতে চলে আসে, যে কারণে রোমানিয়া এখন বাংলাদেশ থেকে লোক আনছে না। এবং একই পরিস্থিতি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হয়েছে। ক্রোয়েশিয়াতে এসে সেখানে না থেকে ইতালিতে চলে আসার কারণে বর্তমান ইতালি যে প্রক্রিয়া নিয়ে কাজ করছে সেটি তো ইতালির আলাদা একটি পার্ট। ক্রোয়েশিয়া বাংলাদেশকে বর্তমানে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আপনারা জানেন যে কঠোর ডানপন্থী, তিনি অবৈধভাবে আসা বাংলাদেশিদেরকে ইতালিতে প্রবেশ করতে দিতে চান না, যে কারণে নতুন নতুন পথ খুঁজছেন। যেহেতু বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি আসাটাও খুব একটা সোজা না। 2022-23 বছরে যেটা 8,000 বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে, আর টোটাল 24 সালের শেষ পর্যন্ত যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত 14,000 প্লাস বাংলাদেশি প্রবেশ করেছে বৈধভাবে। আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি, যেটা বিএফএস গ্লোবালে 50,000 প্লাস পাসপোর্ট জমা আছে ইতালিতে আসার জন্য বৈধভাবে। এখন আমরা দেখব অবৈধভাবে কত বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। লিবিয়া তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে 2022 সালে 12,000 প্লাস, 2023 সালে 14,000 প্লাস, 2024 সালে 12,000 প্লাস বাংলাদেশি প্রবেশ করে। তাহলে 22, 23, 24-এ যেখানে 14,000 বৈধভাবে প্রবেশ করতে পেরেছে, সেখানে 12, 24, 24 আর 14, যেটা প্রায় 38,000 বাংলাদেশি প্রবেশ করেছে, যেটা ইতালি সরকারের তথ্য অনুযায়ী। যদিও আমরা জানি যে অবৈধভাবে আসা অনেক কষ্ট বা কঠিন, বা এই পথে আসতে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা, বিপদ, মৃত্যু যেটা কন্টিনিউ হচ্ছে। এদিকে এনজিও সংস্থাগুলোর তথ্য মতে ভূমধ্যসাগরে বর্তমান বেশ কয়েকটি এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করছে। সার্ডিনিয়াতে গতকাল সরাসরি 2টি নৌকা করে 18 জন অভিবাসী প্রবেশ করেছে। কোন জাতীয়তা তা ইতালি স্থানীয় দৈনিকটি নিশ্চিত করতে পারেনি। ক্যানারি দ্বীপপুঞ্জে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে এবং বর্তমান এনজিও সংস্থা টোটালমাল ভূমধ্যসাগরে অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য। সর্বশেষ এক সেন্টারে দেওয়া বার্তা তারা নিশ্চিত করেছে। ক্যালিব্রিয়াতে গতকাল 33 জন শরণার্থী সরাসরি প্রবেশের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এ হচ্ছে শর্টকাট প্রতিবেদন অভিবাসীদের, যেটা কন্টিনিউ অব্যাহত রয়েছে। দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা।